কেউ জামাতিদের কথা বলছে, কেউ স্বৈরতন্ত্রের কথা বলছে। আমার যেটা ধারণা, এই যে যারা সমাজ বিরোধী হুলিগান, তারা কারো নয়। নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে, কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? তারা তো দেশেরই জিনিস। এই এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21-এ নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে। মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, ওখানে হিন্দুদের কথা বলছেন না। কিন্তু উনি জানেন না, উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন, আগে ওনার ঘাড়ে মটকাবে। যেন এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটছেন। তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে, এই আগুন থেকে কেউ বাঁচবে না।